पियाय तुलसी देवाय पियाय केशवे सच कृष्ण भक्ति पद देवे सत्यवतय नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयेवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तोमरा गौर भज गौर गुणधाम नाम भज निता। तोमरा गौर भज गौर गुणधाम नाम भज नित्यानंद। तोमरा गौर भज गौर गुणधाम नाम भज नित्यानंद। तोमरा गौर भज गौर गुणधाम नाम भज नित्यानंद। हरि बोल। हरि बोल। जय निताई जय गौर। हरि बोल। जय निताई जय गौर। हरि बोल। जय निताई जय गौर। जय गौर जय श्री राधे। निताई गौर हरि हरि बोल। निताई गौर हरि हरि बोल। निताई गौर हरि हरि बोल। नाचत गौर आमार भक्त मंडले नाचत आंगनार माझे आमार गोरा नाचे। नाचत गौर भक्त मंडले नाचत आंगनार माझे आमार गोरा नाचे। नाचत गौर भक्त मंडले नाचत आंगनार माझे आमार गोरा नाचे। नाचत गौर भक्त मंडले नाचत आंगनार माझे आमार गोरा नाचे। नाचत गौर भक्त मंडले नाचत आंगनार माझे आमार गोरा नाचे। सोनार गोरा नाचिছে। सोनार गोरा नाचिছে। सोनार गोरा नाचिছে। सोनार गोरा नाचिছে। हेमे दंड बाहु तुले सोनार गोरा नाचिছে। हेमे दंड बाहु तुले सोनार गोरा नाचिছে।
নাচত গাহত মধুর ভাব কত শত 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 নাচত আঙিনার মাঝে আমার গোরা নাচে 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 সোনার গোরা নাচিছে সোনার গোরা নাচিছে সোনার গোরা নাচিছে সোনার গোরা নাচিছে মুখে হরি 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 বলে সোনার গোরা নাচিছে আজ হরি 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 বলে সোনার গোরা নাচিছে হৃদয় অঙ্গন করে সোনার গোরা নাচিছে আজ হৃদয় অঙ্গন করে সোনার গোরা নাচিছে হরি বলে বাহু তুলে সোনার গোরা নাচিছে আজ হরি বলে বাহু তুলে সোনার গোরা নাচিছে ভাব প্রকাশ করেছে ভাবে প্রকাশ করেছে কলি হত জীবের লাগি ভাব প্রকাশ করেছে বলি হত জীবের লাগি ভাবে প্রকাশ করেছে রাধা কৃষ্ণ মিলিত তনু ভাব প্রকাশ করেছে আজ রাধা কৃষ্ণ মিলিত তনু ভাবে প্রকাশ করেছে গৌরব তারে এসে ভাব প্রকাশ করেছে আজ গৌরয়ে পারে এসে ভাবে প্রকাশ করেছে ও যে নয়ন জলে ভাসালো নয়ন জলে ভাসালো নয়ন জলে ভাসালো নয়ন জলে ভাসালো ভক্ত উদ্ধারিতে গৌর নয়ন জলে ভাসালো আজ ভক্ত উদ্ধার করিতে গৌর নয়ন জলে ভাসালো বক্ষ ভেসে যায় গৌরের নয়ন জলে ভাসিল আজ বক্ষ ভেসে যায় গৌরের নয়ন জলে ভাসালো হরি 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 বলে নয়ন জলে ভাসিল আজ হরি 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 বলে নয়ন জলে ভাসালো মন পান সোপে দিয়ে নয়ন জলে ভাসালো আজ মন প্রাণ শোকে দিয়ে নয়ন জলে ভাসালো হরি 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 বলে নয়ন নিতাই গৌর হরি হরি বল হরি হরি আজ নয়ন জলে ভাসালো নয়ন জলে ভাসালো নয়ন জলে ভাসালো হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর খুব অল্প ভক্ত তাই না হরিবাসরে আশা করেছিলাম কিছু ভক্ত আসবে জানি না কখন আসবে হয়তো কেমন কীর্তন লেগেছে জানি না ছোট শিল্পী ও রান্না করছে হরে কৃষ্ণ প্রথমে যারাই আমার গুরুদেব নবদ্বীপ ধামে থাকেন শ্রীপাদ পদ্মনাম গুরু মহারাজ ওনার চরণ কমলে অসংখ্য কোটি দণ্ডবত প্রণাম যাপন করি তৎপরে
এই মহতি হরিবাসরে যে সাধুগুরু বৈষ্ণবী এসেছেন, আপনাদের সেই চরণ কমলে অসংখ্য কোটি দণ্ডবোধ জ্ঞাপন করি। তারপর আমাদের যে মাইক সেট চালাচ্ছেন বাটুলদা, ওনার চরণ কমলে অসংখ্য কোটি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করি। এই হরিকথা স্বয়ং ব্রহ্মা তিন মুখে বদনে বলতেন। আজ আমরা যে এসেছি না গৌর হরির কথা শ্রবণ করার জন্য, ভক্ত কথা শ্রবণ করার জন্য, কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, গৌর কথা শ্রবণ করার জন্য আমরা যে এসেছি। আজ দেখো না গৌর হরি কত দয়ালু। সেই গৌর হরি সবাইকে বলছেন, আসো আসো তোমরা আসো। ওরে কলির পাষণ্ড জীব, একবার হরি নাম করো, একবার কৃষ্ণ নাম বলো, বদনে কৃষ্ণ কথা বলো। গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে ডাকছেন। সেই গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন নাচ, তাই না? তাই সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে, যাদের হাত আছে তারা তালি দেবেন, যাদের মুখ আছে মুখে কীর্তন করবেন। গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি সংকীর্তনী শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি সংকীর্তনী শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। আজি গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, যেমন শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ লাগিল লাগলো গোড়ার গায়। আজি গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি সংকীর্তনী শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আজি গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আজি গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি সংকীর্তনী শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। আজি গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আজি গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সেই গৌরাঙ্গ মহাপ্রভু কি বলছেন গো? ওরে অন্ধ, ওরে বোবা, ওরে কানা, ওরে খোড়া, আয় না রে আয়, নৌকায় ওঠ। কোথায় যাবে গো? কাল্লা নগরে যাবে। ভক্তদের ডাকছে, যারা চোখে দেখতে পায় না তাদের ডাকছে।
যারা কানে শুনতে পায় না তাদের যা ডাকছে, যারা হাঁটতে পারে না তাদের ডাকছে, যাদের কুষ্ঠ রোগ গৌরাঙ্গ মহাপ্রভু তাদের ডাকছে। আর গৌরাঙ্গ মহাপ্রভু যে পারিষদ তারা তারা কাঁদছেন, গৌরহরি, ওগো গৌরহরি, তুমি তুমি সবাইকে নিয়ে যাচ্ছ, যারা কানা খোড়া অন্ধ বোবা কুষ্ঠ রোগী, আমাদের তুমি নিয়ে যাবে না? বলো না, আমরা তো তোমার কাছে থাকি না, তুমি আমাদের নিয়ে যাবে না? গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, দেখো ওরা কানা না, ওরা অন্ধ না, ওরা বোবা না, ওদের কুষ্ঠ রোগ না, ওদের তোমাদেরও ভব পার করব, তার সঙ্গে ওদেরও ভব পার করি, ওদেরও ভব পার করি। তাই আজ গৌরহরি সবাইকে নৌকাতে তুলছেন। কোন নৌকা গো? যে নৌকায় উঠলে শুধু নদী পারাপার হয় না, যে নৌকায় উঠলে না জীবী জীব ভব পারাপার থেকে মুক্তি পেতে পারে, যে নৌকায় উঠলে জীবের এই সংসারের মায়ায় আর থাকে না। জীব যদি একবার কৃষ্ণ বলে না, গৌরাঙ্গ মহাপ্রভু হাত বাড়িয়ে থাকে। গৌরহরি, তুমি সবাইকে নিয়ে যাবে তাই না গৌরহরি? সবাইকে নিয়ে যাবে। হ্যাঁ রে, তোরা তো সর্বদাই আমার সঙ্গে থাকিস তাই না? আমার নাম সংকীর্তনে তোরা সর্বদাই থাকিস তাই না? গৌরহরি, তুমি নৌকাতে সবাইকে তুলছ, তোলো গৌরহরি, তোলো, তারপরে যেন আমাদেরও নিয়ে যেও। তোরা যাবি, তোদেরও নিয়ে যাব। গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে নিয়ে যাবার জন্যই গৌর হলো। এই যে গৌর হয়েছে, আমরা যদি কৃষ্ণ লীলা শ্রবণ করি তো আমরা পাড়া পার হতে পারবো না বাবা। বলি না যে পর্যায় হোক, শুনো না পর্যায়, ওটা রাগ মার্গের ভজন। আমরা যে রাস শুনি, রাস চোখে দেখতে নেই বাবা। স্বয়ং শিব ঠাকুর পরম বৈষ্ণব, সেও রাসে প্রবেশ হয়নি। ভাবত, মা লক্ষ্মী, মা লক্ষ্মী আজও পর্যন্ত বৃন্দাবনে বেলতলাতে বসে আছে। মা লক্ষ্মী অহংকার করত। গ্রন্থের কথা বাবা, আজও মা লক্ষ্মী সেই বেলতলাতে প্রবেশ করে রাসে প্রবেশ করতে পারিনি। রাস আমাদের জন্য না গো, রাস মানে রসের খেলা বাবা, রাস মানে রসের খেলা। আমাদের এই কলিযুগটা গৌরাঙ্গ মহাপ্রভুর, আমাদের জানতে হবে গৌরাঙ্গ মহাপ্রভুই কৃপা করেন। কেন গৌর অবতারে এলেন বলুন তো? কৃষ্ণ অবতার ছিল, রাম অবতার ছিল, তাই না? গৌরাঙ্গ মহাপ্রভু
বেছে নিলেন কেন গৌর অবতার? এই যে কানা খোড়া অন্ধ, এদিকে মুক্তি করবে, এদিকে উদ্ধার করবে, এদিকে ভক্তি দান করবে। তার কারণেই গৌর অবতার, তার কারণেই গৌর অবতার। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদের ডাকছেন, গেন উঠছে। মাইক দাদা কোথায়? বাটুল দা। হরে কৃষ্ণ। আজ দেখো তো গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে ডাকছে, কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যোগের চৈতন্য অবতার। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যোগে চৈতন্য অবতার। কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে চৈতন্য অবতার। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যোগে চৈতন্য অবতার। বলে কে যাবি ভাই অবতার, ধন্য কলি যুগে চৈতন্য অবতার। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, আজ হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। বলো তো বাবা, সত্য যুগ গেল, ত্রেতা যুগ গেল, দাপর যুগ গেল, কলি যুগে গরু ছাড়া গতি নাই। গুরু লাগবে আমাদের। মা গুরু হয়েছে? মা তোমার গুরু হয়েছে? গুরু ছাড়া কারোর গতি নাই। কেন বলো তো? 10টা নৌকা নদীতে ভাসিয়ে দাও, নদীর টান যেদিকে সেদিকে চলে যাবে, কিনারায় আসবে না। আর যদি গুরু থাকে কি করবে বাবা? ডাঁড় মারতে মারতে কিনারায় আনবে। আমাদের দেহে গুরুর প্রয়োজন গো। গুরু থাকলে গোবিন্দ চরণে পৌঁছে যাবে এই দেহ, এই মন। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলে যোগে চৈতন্য অবতার। বলে কে যাবি ভাই গোসার, ধন্য কলি যুগে চৈতন্য অবতার। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, আয় হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি।
হরি নামের নৌকা খানি সে গুরু কান্ডারি আজ হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তনের খেরোয়াল দুবাহু প্রচারী সঙ্গে তারে দুহাই নামে ব্রজচারী সংকীর্তনের খেরোয়াল দুবাহু প্রচারী আজ সংকীর্তনে নিরয়ার দুবাহু প্রসারী সকল জীব হইল পার প্রেমের বাতাসে আজ সকল জীব হইল পার তিমির বাতাসে সকল জীব হইল পার প্রেমের বাতাসে আর সকল জীব হইল পার তিমির বাতাসে পরিয়া রহিল লোচন আপনার দোষে আজ পড়িয়া রইল লোচন আপনার বাসে কে যাবি ভাই ভব সিন্ধু পার ধন্য কলি যোগের চৈতন্য অবতার বলি কে যাবি ভাই সর্বযুগ সার ধন্য কলি যুগে চৈতন্য অবতার কে যাবি রে ভাই ভব সিন্ধু পার ধন্য কলি যুগে চৈতন্য অবতার কে যাবি ভাই চৈতন্য অবতার ধন্য কলি যুগে চৈতন্য অবতার তুই কে যাবি ভাই কোন গোসার ধন্য কলি যুগে চৈতন্য অবতার নৌকা মাছ নদীতে চলে গেল গৌর হরি গেল কানা অন্ধ বোবা কুষ্ঠ রোগী সবাই গেল পৌঁছে মাছ নদীতে মহাপ্রভুর পারিষদের বলছে নৌকা ছিদ্র করে দাও পারিষদরা নৌকা ছিদ্র করে দিল নৌকা ছিদ্র করলে কি হয় গো মাছ নদীতে কি হয় ভুক ভুক করে জল ঢুকতে থাকে তাই না জল ঢুকতে লাগলো আর গৌরাঙ্গ মহাপ্রভু বসে আছেন যারা অন্ধ যারা কুষ্ঠ রোগী যারা বোবা যারা কানা তারা বলছে গৌর হরি গো ভালো বলে তুমি আমাদের নৌকায় তুলে মাছ তীরে নৌকা ডুবিয়ে আমাদের মারবে গৌর হরি কি অপরাধ করেছি গৌর হরি মাঝ নদীতে তুমি আনলে আমাদের গৌর হরি বলছে শোনো তোমাদের মারার জন্য আমি আনিনি গো তোমরা আমার নামকে স্মরণ করো এই ভব পাড়া পারে একমাত্র আমার নামই উদ্ধার করতে পারে মানুষকে
জীব জানোয়ার কীটাদি এরা বলিতে পারে না গো। 84 লক্ষ ভ্রমণ করেছি আমরা। শোনো শোনো মানুষ, 84 লক্ষ ভ্রমণের পরে তোমাদের যে সুন্দর দেহ পেয়েছ, এই দেহ আমি দিয়েছি, আমি গো। দেখো তো, আমরা বলি না আত্মা রেখে ধর্ম, যে যা খাও না গো, আত্মা কোনদিন খায় না। কেন বলো তো? যাকে দূরবীন যন্ত্রে দেখা যায় না সে কি খাবে? খায় গো দেহ। এই যে তোমাদের বাড়িতে গাড়ি আছে তো, তাই তো? প্রায় বাড়ি গাড়ি আছে। দেখো তো, গাড়ির খাদ্য কি? তেল, মোবিল, ডিজেল, তাই না? যে ড্রাইভার চালায় তার খাদ্য কি? ভাত, ডাল, রুটি, তরি তরকারি, তাই না? বলো তো, একদিন গাড়ির মধ্যে যদি ভাত, ডাল, রুটি দিই, গাড়ি চলবে? চলবে না, চলবে না গো। আমরা মানুষ না, আমাদের দেহের জন্য ভাত, ডাল, রুটি দেহের মধ্যে যে আছে, আমার গোবিন্দটা প্রত্যেক জীবের দেহের মধ্যে থাকে। আমার গোবিন্দ প্রত্যেক জীবকে ভালোবাসে। আমার গৌরহরি কাউকে ফেরায় না গো। যখন মাতৃ গর্ভে ছিলাম না, ডিমের মধ্যে আমরা থাকি, গোলাকার ডিমের মধ্যে। দেখো তো, সেখানেও গৌরহরি আমাদের বাঁচিয়ে রাখে। দেখো তো, মায়ের গর্ভে যখন আসি, দেখো তো, আমরা জন্ম হওয়ার আগে দেখো মায়ের গর্ভে হয়ে যায় দুগ্ধ। মায়ের বুকে দেখো দুগ্ধ খাই আমরা। এই গৌরহরি আমাদের জন্য দেখো শাক পাতা, ফুল ফল সাজিয়ে রেখেছে আমাদের জন্য। তাকে আমরা ডাকি না। শোনো, তুমি বোবা না, তুমি খোড়া না, তুমি অন্ধ না, তুমি কুষ্ঠ রোগী না। আজ আজ তোমাদের নৌকায় জল উঠছে, তাই না? তোমরা উচ্চ ঈশ্বরে কীর্তন করো। মহাপ্রভু না হরিদাস ঠাকুরকে ভালোবাসতে, হরিদাস ঠাকুর জপন কুলে, তাই না? মহাপ্রভু সব ধর্মকেই ভালোবেসেছেন। দেখো তো, হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ হরিনাম করত। 1 লক্ষ কার জন্য জানো? জীব জানোয়ার কীটাদি এরা বলতে পারে না, কিন্তু কান আছে না, এরা শুনতে পায়। এদের জন্য হরিদাস ঠাকুর 1 লক্ষ হরিনাম করত। আর 1 লক্ষ হরিদাস ঠাকুর নিজের জন্য করত, যাতে ভগবান চরণ থেকে বঞ্চিত না হই। আর 1 লক্ষ
মহাপ্রভু যাতে সেবা পায়। দেখুন তো হরিদাস ঠাকুর প্রতিদিন হরি ভজন করত। উড়িষ্যার সেই পুরীর মন্দির মহাপ্রভু কি করতো জানো? হরিদাস ঠাকুরের জন্য প্রতিদিন প্রসাদ নিয়ে যেত। এই হলো আমাদের গৌর হরি। গৌর হরি প্রত্যেক মানুষকে ভালোবাসে। তারপর কি হয়েছিল জানো? হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ হরিনাম করত। যেদিন হরিদাস ঠাকুর আর সংখ্যা পূরণ করতে পারছে না, মানে বৃদ্ধ হয়েছে, হরিদাস ঠাকুর একদিন বসে বসে কাঁদছে। মহাপ্রভু চলে গেলেন হরিদাস ঠাকুরের কাছে। হরিদাস, ওগো হরিদাস, তুমি কেন কাঁদছো হরিদাস? বলো না, বলো না হরিদাস, হরিদাস তুমি কেন কাঁদছো? হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছে, মহাপ্রভু আমি জানো প্রতিদিন 3 লক্ষ হরিনাম করি না, আজ আমি আর হরিনাম করতে পারছি না। জানো জানো হরিদাস, তুমি আমার হৃদয়ের ধন গো হরিদাস। জানো তুমি যে এতদিন হরিনাম করেছো, বলো না, বলো না তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ভক্তরা ভগবানের কাছে কিছু চায় না মা, তোমরাও চেয়েও না মা। ভগবানের কাছে কিছু চাইতে নেই মা, ভগবানের কিছু আশা করতে নেই। সেদিন কি হয়েছিল জানো? হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলল, মহাপ্রভু তুমি আমাকে দেবে, বলো না তুমি আমাকে দেবে। হরিদাস ঠাকুর কি চেয়েছিল জানো? শোনো মহাপ্রভু, আমি যেন তোমার আগে লীলা সম্বরণ করে চলে যাই। হরিদাস তুমি অন্য কিছু চাইতে পারলে না হরিদাস, তুমি অন্য কিছু তো চাইতে পারতে না গো প্রভু। আমার কিছু চাওয়ার নেই। শোনো শোনো হরিদাস, আমি তোমারই কি কাজ করব। কি করেছিল জানো? হরিদাস ঠাকুরকে ওই যে পুরীর সমুদ্র পবিত্র কেন জানো? পুরীর সমুদ্রে স্নান করে কেন জানো? হরিদাস ঠাকুরকে মহাপ্রভু নিজের কোলে করে নিয়ে স্নান করিয়েছে ওই সমুদ্রে।
তোমরা যে কুষ্ঠ রোগী, তোমরা যে অন্ধ, তোমরা যে বোবা, তোমরা যে কানা, হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করত, বলো না বদনে কৃষ্ণ কৃষ্ণ নাম করলে না, চেত দর্পণ মার্জনা ভব মহাতাবাগ্নি নির্বাপন, সেহ কৈরব চন্দিকা বিতারণ, বিদ্যা বধূ জীবন, আনন্দং বর্ধি বদ্ধনাং, পতিপদ পুত্নাং মিতং সাধনাং, সর্ব আত্ম স্বপনাং, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম। হরিনাম করলে মহাপ্রভুর 8টা শ্লোক, মূল শ্লোক 8টা, তার মধ্যে প্রথম শ্লোক চেত দর্পণ মার্জনা। চিত্তরূপ দর্পণ মার্জন করলে সেখানে গোবিন্দ বসে গো। ভব মহাদাবাগ্নি নির্বাপন, বনে যখন আগুন লাগে ভগবান বৃষ্টি রূপে যখন বৃষ্টি দেয় নিমতে পারে, মানুষের দেহের মধ্যে যখন আগুন লাগে সেই আগুন নেভানো যায় না গো। দেখনি ছুটে গিয়ে বিষ খায়, দেখনি ছুটে গিয়ে গলায় দড়ি দেয়, দেখনি ছুটে গিয়ে রেলে ঝাঁপ দেয়। দেহের মধ্যে দাবাগ্নি আছে না,